জন সিনা কিভাবে শুরু করেছিল যে কোডি রোডস তুমি আমাদের নেতা, কিন্তু লাস্টে গিয়ে কিভাবে শেষ করলো আর জন সিনা এমন ভাবে কোডি রোডসকে মেরেছে সেটা আমার আসলে বিশ্বাস হচ্ছে না। কয়েকদিন গেলে বা আরো কয়েকটা অ্যাপিয়ারেন্স জন সিনার এভাবে দেখলে আমরা সবাই বিশ্বাস করতে পারবো। আর আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। অবশ্যই জন সিনাকে দিয়ে শুরু করব। আর জন সিনা প্রেস কনফারেন্সে আসে, আপনারা জানেন শো শেষ হওয়ার পর ডাব্লিউডাব্লিউইর প্রেস কনফারেন্স হয় এবং কি হয়েছে সেই জিনিসগুলো অ্যাড্রেস করে। আর পার্সোনালি আমার বিশ্বাস হচ্ছে না যে জন সিনা এমন হতে পারে। এটা কেন? কারণ আমি কখনো চিন্তাই করিনি যে জন সিনা এইভাবে আমাদের সামনে প্রেজেন্ট হবে। জন সিনার হিল টার্নের কথা যদি বলতাম, এটা জাস্ট আমাদের মধ্যে একটা ইমাজিনেশন ছিল যে হতেও পারে জন সিনা, কিন্তু এইভাবে যে হবে সেটা কেউই কল্পনা করেনি। আর এলিমিনেশন চেম্বারে এইসব করার পর জন সিনা যখন প্রেস কনফারেন্সে আসে, আর বলে দেই সে আসার পর সবকিছু একদম সাইলেন্ট ছিল এবং সে আসার পর মাইক্রোফোনের যে স্ট্যান্ড সেখান থেকে মাইকটা বের করে, ধরার পর সেই জিনিসটা ড্রপ করে দেয় এবং তার এক্সপ্রেশন যদি দেখেন একদম ফ্ল্যাট একটা এক্সপ্রেশন ছিল। আপনারা ধরতেই পারবেন না সে কি চিন্তা করতেছে, সে কি খুশি নাকি রাগ না কি চলতেছে তার মনে, কিছুই বোঝা যাচ্ছে না। আর এটা কিন্তু সেই জন সিনা না যাকে আমরা এতদিন ধরে দেখে এসেছি। আর সে কিছু না বলেই 30 থেকে 40 সেকেন্ড ছিল এবং সে এখান থেকে চলে যায়। এখানে একদম ক্লিয়ার সাইন পুরা লোডেড হয়ে গিয়েছে, তার যে হিল পার্সোনালিটি বা যে ক্যারেক্টার সেটা তার মধ্যে সে ঢুকিয়ে নিয়েছে। আর আপনারা একটাবার চিন্তা করেন, এখান থেকে জন সিনার একদম সবকিছু চেঞ্জ হয়ে যাবে। হয় তার নতুন থিম সং, নতুন এন্ট্রেন্স, এবং এন্ট্রেন্সের কথা যেহেতু এসেছে তার অ্যাপিয়ারেন্সের বিষয়ে বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর রক জন সিনার বিষয়ে কিছু বলেছে। আর এটা কিন্তু একটা হিল টার্ন না, চিন্তা করেন ডাব্লিউডাব্লিউই কত বড় ভাবে বা কত সুন্দর ভাবে এই জিনিসটা করেছে। রক এবং জন সিনা এমন ভাবে আমাদের জিনিসটা দেখিয়েছে, একদম স্পেশাল ফিল করিয়েছে। আর আমি বলবো অনেকেই বলতেছিল বা আমিও নিজে বলতেছিলাম যে কিছু একটা করা উচিত রেসলম্যানিয়ার জন্য। ট্রিপল এইচ কে অনেকেই কিন্তু হেট করা শুরু করতেছিল, আর সবাই যেহেতু ট্রিপল এইচ এর এগেইনস্টে ছিল। এখন কি বলবেন? আর ট্রিপল এইচ উল্টো ট্রল করে দিয়েছে সব ফ্যানদের যারা বুকিং নিয়ে কোশ্চেন করতো। আর আমি আপনাদের বলে দেই, সবকিছুর পরেও ডাব্লিউডাব্লিউ কি আমাদের বলে দিয়েছিল যে তারা এই জিনিসটা করবে। আর আমি কালকে রাতের ভিডিওতে আপনাদের একটা পোস্টার দেখিয়েছিলাম, জন সিনা, দ্য রক এবং ট্রেভিস স্কট ছিল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি আমরা এন্ডিং সিন দেখি, সিমিলার কিন্তু এমনটাই তারা করেছে। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ আগে থেকে আমাদের হিন্ট দিয়েছিল, বাট আমরা ফ্যানরা ধরতে পারিনি। আর ব্যাড ব্লাডে যে 1, 2, 3 হয়েছিল সেটাও কি ফ্যানরা ধরতে পারিনি? আমরা কিন্তু রকের হাত এইভাবে দেখেছিলাম, আপনারা এখানে ছবি দেখতে পাচ্ছেন। যদি আপনারা এটা একটু ঘুরিয়ে দেন, দেখেন এটা কিন্তু জন সিনার সাইন হয়ে যায়। আর জন সিনার হিল টার্ন হওয়ার পর লোকেরা কথা বলতেছে, যদি হাতটা এইভাবে করতো তাহলে আমরা একদম বুঝতে পারতাম যে জন সিনাই এলিমিনেশন চেম্বারে এমন কিছু করবে বা রকের সাথে রেসলম্যানিয়াতে ইনভলভ হবে। এরপর ট্রেভিস স্কটের বিষয় বলবো। আর আমি তখন তাকে এলিমিনেশন চেম্বারে দেখেছিলাম, আমি ভেবেছিলাম সে হয়তো কিছু খেয়ে এসেছে। অবশ্যই তারা সিঙ্গার খেয়ে তো আসবেই। তো আমি শর্টস ভিডিও আপলোড করেছিলাম, আপনারা হয়তো দেখেননি। এখানে আপনাদের দেখাই কোডি রোডসকে এমন ভাবে সে চর মেরেছে, সেটা একদম সত্য তার গালে লেগেছে। আর সে হয়তো জানে না যে এটা প্রফেশনাল রেসলিং, এইখানে কিছু দেখাতে হয় কিন্তু করার সময় অন্য কিছু করতে হয়। আর এই জিনিসটা সে করতে পারেনি, সে সিরিয়াসলি তাকে চর মেরেছে। আর আমার মনে হয় ব্যাক সাইডে গিয়ে সে হয়তো কোডি রোডসকে সরি টরি বলবে। এত জোরে কেউ কাউকে চর মারে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আর রক বলেছে আগে গিয়ে ট্রেভিস স্কট আরো অনেক কিছুতে ইনভলভ হবে। এরপর আপনাদের প্রেস কনফারেন্সে নিয়ে যাই। আর এই প্রেস কনফারেন্সে আমরা অনেক কিছু জানতে পেরেছি আগে কি হবে। ট্রিপল এইচ এসে সবার উপর শট নিয়েছে, সে বলে এখন কি ফিল হচ্ছে? ডাজ ইট ফিল লাইক উই আর অন দ্য রোড টু রেসলম্যানিয়া? সবাই বলতেছে হ্যাঁ এখন ফিল হচ্ছে। এটা কেন? কারণ সবাই বলতেছিল যে রেসলম্যানিয়ার কোনো ফিল আসতেছিল না। অবশ্য সেই কথাটা একদম ট্রু ছিল, বাট আমাদের আইডিয়া ছিল না যে ট্রিপল এইচ বা ডাব্লিউডাব্লিউ এমন কিছু করবে। আর আমার মনে হয় এখন ট্রিপল এইচ এর উপর কোশ্চেন করাও অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এটা কেন? এমন কিন্তু ট্রিপল এইচ একবার না অনেকবার করেছে। যখন অনেক বেশি ক্রিটিসিজম হয় তাকে নিয়ে, সে এমন ভাবে রকেটের মতো একটা মুভ করে, এটা সবকিছু চেঞ্জ করে দেয়। আর আমার মনে হয়, আমি বিশ্বাস করি এই কাজটা ট্রিপল এইচই করতে পারে একাই। এখানে একা কেন বললাম? যদি ভিন্স ম্যাকম্যান থাকতো এটা কখনোই হতো না, সে তার সিদ্ধান্ততেই অটল থাকতো। তো তাকে যখন কোশ্চেন করা হয়েছিল যে রক এবং জন সিনার যে সিন, সেটা
উপর আপনার কেমন টেক। সে বলে এইটা আমার কাছে মোস্ট পাওয়ারফুল মুভমেন্ট এত সময় ধরে আমি WWE তে যেটা দেখেছি। আর এই কথাটা বলে সে জিনিসটাকে হাইপ করতেছিল। ট্রিপল এইচ কে বলা হয় জন সিনা যে হিল টাইম এটা কি ঠিক সময়? ট্রিপল এইচ বলে জন সিনার জানা আছে কোন জিনিসটা বেস্ট, আর আমি তো আমাকে ক্রিয়েটিভ রোল থেকে সরিয়ে অ্যাজ এ ফ্যান জন সিনার হিল টার্ন দেখতে চাই, এবং আগে জন সিনা কি করবে সেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। এরপর তাকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন করা হয় যে ক্রিয়েটিভ প্রসেসিং কি ছিল এই যে জন সিনার হিল টার্ন এই পর্যন্ত আসার। সে অ্যান্সার দেয় যে দেখো আমরা সব একসাথে বসি, আমরা আইডিয়া বা আমরা কি করব সেটা চিন্তা করি। আর আমি তোমাদের এটাও বলে দিই রকের সাথে অলমোস্ট 30 বছর কাজ করতেছি, আর আমরা দুজন সবসময় এই জিনিসটাই প্ল্যান করি আমরা কি কোনো কিছু ডিফারেন্ট করতে পারি, আমরা একটা ডাইরেকশনে লোকেদের নিয়ে যাব, আর সাডেনলি আমরা এমন ভাবে তাদেরকে দিব এমন জিনিস যেটা লোকেরা কখনো চিন্তাই করবে না। ট্রিপল এইচ এটাও বলে তোমরা যে ইন্টারনেটে স্পয়লার ডার্কশিট এদের কথা শুনো, কখনো সত্য হয় কখনো মিথ্যা বা ভুলও হয়, আর যখন আমাদের অ্যাকচুয়াল যে কথা বা আমরা যেটা চিন্তা করি সেটা যখন লিক হয়ে যায় বা আউট হয়ে যায় সেটা আমাদের খারাপ লাগে। আর মানে ট্রিপল এইচের স্পয়লার পছন্দ না। আপনারা এটা এইভাবে নিতে পারেন যদি কোনো স্পয়লার আসে এটা যদি লাস্ট মোমেন্টে ডিসিশন থাকে ট্রিপল এইচ হয়তো সেই জিনিসটা চেঞ্জ করবে। এরপরে প্রেস কনফারেন্সে রক আসে এবং রককে নিয়ে যে ট্রল করা হচ্ছিল সেটার উপরও সে অ্যান্সার দেয়, জন সিনার জন্য অ্যান্সার দেয়, কোডি রোডসের অ্যান্সার দেয়, এবং কোডি রোডসের মা কি চিন্তা করে সেটাও বলে। সে বলে ফান নাইট ছিল অনেক বেশি, এবং তাকে কোশ্চেন করা হয়েছে তুমি কি ফিল করো, তোমার কেমন লাগতেছে। রক বলে আমি আজ পর্যন্ত অনেক বেশি আইকনিক অ্যাঙ্গেলের পার্ট ছিলাম এই WWE হিস্ট্রির মধ্যে, এবং এলিমিনেশন চেম্বারে যে অ্যাঙ্গেলটা হয়েছিল সেটাও কোনো না কোনো দিক দিয়ে সেই হিস্ট্রির পার্ট। জন সিনা রক কোডি রোডস এই যে সেগমেন্ট হয়েছিল সেটা সে হাইলি রেট করেছে। রককে জিজ্ঞেস করা হয় তোমার যে ফাইনাল বসের ক্যারেক্টার সেটা কি হিল নাকি ফেস, কখন কোনটা সেটা তো বোঝা যায় না। রক অ্যান্সার দেয় ফাইনাল বস সেটা করে যেটা তার মনে চায়, এবং আমি যেটা ফিল করি সেটাই আমি করি, আমি টিপিক্যাল রেসলিং ক্যারেক্টার নিয়ে থাকি না, এবং তোমাদের সবার দুনিয়া একদিকে চলে আর আমি চলি অন্যদিকে। এবং ফাইনালি ওই যে ব্যাড ব্লাডের সাইন ছিল সেটার অ্যান্সার দেয়। সে বলে এটার উপর অনেক বেশি ক্রিটিসিজম ছিল, মানুষরা মনে করেছিল এটার কোনো মিনিং নেই কিন্তু এটার মিনিং ছিল, এবং সে এক্সপ্লেন করে বলে যে আমরা লং গেমার, এবং অ্যাডভাইস করে লোকেদের বলে যে শান্তি মতো বসো, শো তোমরা ভালো মতো দেখো, লম্বা শ্বাস নিয়ে তোমরা একটু ওয়েট করো আমরা কি করতেছি বা কি করব, এবং বলে আনপ্রেডিক্টেবল এক্সাইটেড অনেক কিছু হবে ফ্যানরা, আমি তোমাদের এই জিনিসটা বলে দিতে চাই, এবং বলে আমরা যদি কোনো প্ল্যান করি সেটার উপর আমরা খুব ভালোভাবে চিন্তা করে তোমাদের দেখাই, আবার কখনো প্ল্যানস আমরা চেঞ্জ করি। আর আমি আপনাদের বলে দেই এখানে যদি ট্রিপল এইচ একা থাকতো এত কিছু কিন্তু WWE এর মধ্যে হতো না। এই যে বোম টোম ফুটানোর যে আইডিয়া যেগুলো আমরা WWE তে দেখি বা শকিং মোমেন্ট দেখতেছি সেগুলো কিন্তু রকের মাইন্ড থেকে আসে, এবং সেগুলো ফিল্টার হতে হতে বা রিফাইন করতে করতে ট্রিপল এইচ এর কাছে চলে যায়। ইভেনচুয়ালি সবকিছু তো ট্রিপল এইচ এর হাতে, সে যেটা চাবে সেটাই হবে। কিন্তু আপনাদের এটাও বলে দিই রকের উপর অনেক বেশি পাওয়ার, তার যদি কোনো স্টোরি থাকে সেটা সে নিজেই করে। আর এখানে দুইটা গ্রুপ আছে, ট্রিপল এইচ এর ক্রিয়েটিভ লোকরা একভাবে চিন্তা করে আর রকের যে ক্রিয়েটিভ লোক তারা আরেকভাবে চিন্তা করে, তারপর মিক্স করে রক এবং ট্রিপল এইচ সিদ্ধান্ত নেয় কি করবে। এবং রক বলে সামনে গিয়ে এই রেসলম্যানিয়া অনেক বেশি ইউনিক হবে আর আমি এই রেসলম্যানিয়ার ওয়েট করতে পারতেছি না। এরপর আপনাদের একটা স্যাড নিউজ দিতে পারি, বা এটা কি স্যাড নিউজ কিনা আপনারা চিন্তা করে দেখবেন। আমরা এতদিন ধরে বলতেছিলাম জন সিনা কেন তার ফেয়ারওয়েল ট্যুর অ্যানাউন্স করে আমাদের সাথে প্রতারণা করতেছে, সে কেন WWE তে আসতেছে না। আর আপনারা যারা তাকে গালি দেন তার ক্যারেক্টারের হিসাবে এখন গালি দেওয়া একদম ঠিক হবে। এবং রং বলেছে সকালে জন সিনা এসেছিল এবং সে আফ্রিকার জন্য ফ্লাইট নিয়ে চলে গিয়েছে, আর লাস্টে যখন জন সিনার সাথে আমার কথা হয়েছিল জন সিনা আমাকে থ্যাংক ইউ করেছে। জন সিনা হয়তো তার শুটিং এর জন্য আবার চলে গিয়েছে, আপনারা খুব তাড়াতাড়ি জন সিনাকে দেখতে পারবেন। এরপর কেন জন সিনা হিল টার্ন হয়েছে আর সামনে গিয়ে এই জিনিসগুলো কি হবে সবকিছু ডিটেলে কথা বলবো। আর আপনারা যদি জন সিনাকে তার টুইটারে গিয়ে তার টুইটগুলো দেখেন সে কিন্তু আগে থেকেই বলে দিয়েছিল সে কি করতে যাচ্ছে এলিমিনেশন চেম্বারে। আর সবার প্রথম আপনারা এখানে তার টুইট দেখতে পাচ্ছেন, এখানে সে বলতে চাচ্ছে তোমরা যে গোল সেট করেছো আর তোমরা যদি সেই জিনিসটাকে অ্যাচিভ না করো, এবং এখানে প্রিভিয়েট ওয়ার্ডটাও সে মেনশন করেছে, এবং সে বলে তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে তুমি আসলে কি শিখলা, আর তুমি যা শিখেছো সেটা তোমাকে হেল্প করতে পারবে সামনে তোমার গোলটাকে অ্যাচিভ করতে। আর জন সিনার গোল সেট কি ছিল, সে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করবে। এবং তারপরে সে যে আরেকটা টুইট করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সে বলতেছে যে একটা আনকমফোর্টেবল কনভারসেশনের বিষয়, এটা আসলে হওয়া উচিত সিচুয়েশনের হিসাবে। আর আপনারা যদি আনকমফোর্টেবল সিচুয়েশনের কথা বলেন আপনাদের হয়তো ফিরে যেতে হবে রেসলম্যানিয়া 40 তে, তখন কিন্তু রক এবং জন সিনা সেম পেজে ছিল না। এরপরের যে লাস্টের টুইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সে লিখেছে ইফ দ্য ডোর টু অ্যাপোলজি ইজ ক্লোজড ইট মে স্টিফল ফরগিভনেস, লিভ অ্যাজ ইউ অ্যান্ড রিমেইন ওপেন অফ টু ফরগিভনেস অ্যান্ড
অ্যাপোলজি। আর এখানে সে বলতেছে রক এবং জন সিনার যে একটা সম্পর্ক ছিল সেটা ঠিক করার বিষয়। আর জন সিনা যেভাবে টুইট করেছে এটা যদি আপনারা ডাব্লিউডাব্লিউই স্টোরিতে দেখেন তাহলে আপনারা মিলাতে পারবেন এটা একদম পারফেকশনের সাথে জন সিনা আমাদের টুইট করে বলেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।